বিদেশি বাবু কি কিছু লুকোতে চাইছে? বলে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই বিদেশি বাবুর হলোটা কি? এই যে বলছে দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, আর রোগটারই বা রোগটার নামটা কি ছিল জানো? লিকিমি? না 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 না, কি নাম ছিল? কি লিকিয়া? দূর বাবা, মনেই তো পড়ছে না। লিকিমিয়া, হ্যাঁ হ্যাঁ লিকিমিয়া। আচ্ছা, মানুষের পেট খারাপ শুনেছি, জ্বর সর্দি কাশি সব শুনেছি, কিন্তু এই লিকিমিয়া রোগটা তো কখনো শুনিনি। আমি যে কাকে জিজ্ঞেস করি না। আরে কি হলোটা কি? হাসছো কেন? কি করছো বলো? তুই কাগজ নাকে ডগা এরকম করে ঘুরোচ্ছ কেন? তুমি যে বলেছিলে যে শাড়িটা তুমি নিজের জন্য কিনে এনে। হ্যাঁ তো। আর এই কাগজটা চিনতে পারছো না পার্বতী? আমাকে সত্যি করে বলো পার্বতী, কি লুকোচ্ছ? আমি কিছু লুকোচ্ছি না। কিছু লুকোচ্ছ না? তাহলে দেব স্যার তোমাকে 5,000 টাকার শাড়ি কেন দিল? 5,000 টাকা? পার্বতী, এক্ষুনি না তোমার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে, জানো তো? মিথ্যে কথা বলতে হয়েছে, ঠিক আছে? কেসটা কি, মানে কি চলছে তোমার আর দেব স্যারের মধ্যে? কি আজে বাজে কথা বলছো তুমি? আমাকে না, আমাকে ধমকে টমকে এখন আর কিছু হবে না। আমি না সবাইকে রটিয়ে দেবো, জানো তো? কি বলতে চাই, হ্যাঁ? পারো, আজকে আকাশ এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়াতে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ গো, আমিও। সবার সঙ্গে হাসছিল, নাচ করছিল, হঠাৎ করে যে সেন্সলেস হয়ে যাবে আমরা কেউ কল্পনাও করতে পারি। আসলে কি বলতো, আমাদের চোখের সামনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় না, যার কোনো লজিক আমাদের কাছে থাকে না। এই যে আকাশ আজকে এইভাবে অজ্ঞান হয়ে যাওয়াতে আমার সমস্ত লজিক, সমস্ত বুদ্ধি কোথায় যে চলে গেছিল। শুধু মাথার মধ্যে ভীষণ বাজে বাজে চিন্তা আসছিল আমার। এই শোনো, তুমি কিন্তু এই টেরিমেরি করো না, টেরিমেরি করো না। আজকে তোমার জন্য পারো ম্যাডামের কাছে আমি কিন্তু ধরা পড়তে যাচ্ছিলাম। মানে আবার কি? বিলটা উনি স্যারের ঘরে পেলেন আর আমাকে খপ করে ধরলেন। পার্বতী, আমি না তোমার জন্য মিথ্যে কথা বললাম, জানো? আমি তোমার জন্য মিথ্যে কথা বললাম। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।